যৌথ অভিযান চলছে বিআরটি এর সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে। খিলক্ষেতে অভিযান চলছে, আপনারা দেখছেন সরাসরি। ফিটনেসবিহীন গাড়ি যেগুলোই পাচ্ছে এগুলো কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে আটকানো হচ্ছে এবং ঈদ যাত্রায় অনেক ভোগান্তির পর ঢাকা সড়কে যে অনেক নাম্বার প্লেট অদল বদল করে তারপর ফিটনেসবিহীন যেসব গাড়ি রাস্তায় নেমেছিল সেগুলোর বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী এখানে কঠোর অবস্থানে খিলক্ষেতে অবস্থান নিয়েছে। সেই সাথে বিআরটি এর ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটও এখানে উপস্থিত রয়েছে। প্রত্যেকটা গাড়ি তারা চেক করছেন, কাগজপত্র চেক করছেন এবং যেই গাড়িগুলোতে তারা অনিয়ম পাচ্ছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রাজধানীর খিলক্ষেত থেকে ডেইলি সানে আপনাদেরকে যুক্ত করেছি। এখানে আসা গাড়িগুলোর মধ্যে দেখা গেছে অনেক গাড়িগুলোর কাগজ ফেল রয়েছে, তারপরও কিন্তু সেই গাড়িগুলো দুদণ্ড প্রতাপে রাস্তায় চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গাড়িগুলোর কাগজ সমস্যা সেগুলো এনে ম্যাজিস্ট্রেটের মুখোমুখি করা হচ্ছে। যাদের গাড়িগুলোর কাগজের সমস্যা সেই কাগজগুলোর কী কারণে সমস্যা, কতদিনের কাগজ ফেল করেছে। আপনারা যুক্ত আছেন ডেইলি সানে। আমরা আপনাদেরকে সরাসরি খিলক্ষেতে সেনাবাহিনীর যে অভিযান পরিচালিত হচ্ছে তা দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম, ঈদের পর ঈদের সময়ের যেই যাত্রীদের ভোগান্তি, সেই ভোগান্তির শুরু থেকে কিন্তু সেনাবাহিনী পুলিশের যে এইরকম যৌথ অভিযানগুলো কিন্তু চলতে থাকে। সেই অভিযানগুলোতে আমরা দেখেছি অনেক অনিয়ম করে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছিল, সেই ভাড়াগুলোকে যাত্রীদের কাছে কিন্তু সেই বাড়তি ভাড়াও ফেরত দেওয়া হয়েছিল। এখানে দেখতে পাচ্ছি যে গাড়িগুলো রাস্তায় নেমেছে এগুলোর অনেকগুলোতে গাড়ির কাগজপত্র ঠিক নেই এবং যাদের ড্রাইভার রয়েছে তাদেরও অনেকের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলোই কিন্তু তারা নির্ণয় করে ব্যবস্থা নিচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পাশেই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকেও কিন্তু এখানে বিভিন্ন মেশিনারি জিনিসপত্র সেট করা হচ্ছে। গাড়ির স্পিড দেখা সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে কাজ শুরু করবে। ঠিক মতো ওই গাড়িটা কালা ধোয়া বেশি আসে, আর যেটা ঠিক মতো সার্ভিসিং করে ওটাতে আর কি বায়ু দূষণটা কম আসে। এই সার্ভিসিং এর কারণে, গাড়ির কাজ কামের কারণে এটা আর কি বেশি হয়, কম বেশি হয়। নাম কি এটা? এই মেশিনটার নাম আমি সঠিক জানি না। এটা হচ্ছে বায়ু দূষণ মাপা, কালা ধোয়া বায়ু দূষণ মাপা। একটু শব্দ দূষণ নিয়েও কি কোনো মেশিনের ব্যবস্থা করা হবে, চেক করা হবে? হ্যাঁ, শব্দ দূষণ আমরা মেশিন আনি নাই। আমরা যেটা হাইড্রোনিক পাওয়া যাবে ওটা ডাইরেক্ট নিষিদ্ধ, হাইড্রোনিক ডাইরেক্ট নিষিদ্ধ। এমনি যে টিটি হরেনটা আছে ওটা ঠিক আছে, কিন্তু হাইড্রোনিক ডাইরেক্ট নিষিদ্ধ। পেলেই ব্যবস্থা নেওয়া হবে, পেলেই মামলা, পেলেই মনে করি আমরা হাইড্রোনিক খুলে নেবো এবং মামলা হবে গাড়ি। দর্শক, এখানে বায়ু দূষণটা চেক করার জন্য যে গাড়ির মাধ্যমে বায়ু দূষণ হতে পারে, যে ধোঁয়ার মাধ্যমে, সেই একটা মেশিন কিন্তু পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আনা হয়েছে। সেই সাথে হাইড্রোলিক হর্ন যেন কেউ না বাজায়, এবং হাইড্রোলিক হর্ন বাজাচ্ছে বা এরকম কাউকে বা হাইড্রোলিক হর্ন সহ কোনো গাড়ি পেলেই কিন্তু এখানে ব্যবস্থা নিচ্ছে। আপনাদেরকে একটু যদি দেখাই, সেনাবাহিনী কিন্তু গাড়িতে উঠে কিন্তু চেক করছে। প্রত্যেকটা গাড়িতে সেনাবাহিনী উঠে কিন্তু এখানে চেক করছে। আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি কোনো অনিয়ম আছে কিনা। এখানে পুলিশের সাথে কিন্তু সহায়তাকারী হিসেবে কিন্তু সেনাবাহিনী এখানে গাড়িতে উঠেছে। আপনারা দেখছেন খিলক্ষেতের যৌথ বাহিনীর যৌথ অভিযান সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ডেইলি সানের পর্দায়। দর্শক, যেমনটা বলছিলাম আপনাদেরকে, আজকের অভিযানে যেই সব অনিয়মগুলো দেখা হচ্ছে, গাড়ির ফিটনেস, গাড়ির কাগজপত্র, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে চেক করা হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের উদ্যোগে। এবং সাথে সাথেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যারা অভিযুক্ত হচ্ছে তাদেরকে মামলা এবং জরিমানা করা হচ্ছে। দর্শক, আপনারা যুক্ত ছিলেন ডেইলি সানে। আমরা আপনাদেরকে অভিযানের সবশেষ আপডেট জানানোর জন্য আবারও যুক্ত করব ডেইলি সানে। সঙ্গেই থাকুন ডেইলি সানের। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel,
Get the latest update on www.daily-sun.com.